ইকরাম আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরার জন্য জঙ্গলের বাঘ হলো আমার রাসূলুল্লাহর খুশবুটা শরীরে বেরোনোর জন্য জঙ্গলে পশু হলো ইকরামকে খেলো না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আম্মা আমিনা বলতে লেগেছে আমার শরীরে খুশবু বেরোতে লেগেছে। এই খুশবু এত বেরোতে লেগেছে পুরো মক্কা চারিদিকে আলোচনা শুরু হয়ে গেছে। অলিতে গলিতে সর্ব জায়গায় আলোচনা হতে লেগেছে। আমিনা এ আতর মাখে তো মাখে, কোথা থেকে আতর পায়? এ খুশবু কোথা থেকে পায়? এ খুশবু তো মক্কার কোনো জায়গায় পায় না। এই আলোচনার গুঞ্জন রাসূলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুত্তালিব কানে চলে গেছে। হযরত আব্দুল মুত্তালিব তিনার পরিবারকে জিজ্ঞাসা করছে, অর্থাৎ রাসূলুল্লাহ দাদি জানকে জিজ্ঞাসা করছে যে আমাদের পুত্রবধূ আমিনা আতর কোথা থেকে পায়, যার খুশবুর চর্চা পুরো মক্কা জমিনে হতে লেগেছে? কি ব্যাপার, কোথা থেকে পায়? রাসূলুল্লাহ দাদি জান বলতে লেগেছে, হ্যাঁ আমিও আপনাকে বলবো মনে করি, আমি যখন কোন সময়ে আমিনা গোসলখানা থেকে বাহির হয় আর আমি যখন তারপরে ঢুকি আমি অবাক হয়ে যাই, যেন মনে হয় কোন আতরের গোডাউনে ঢুকে গেছি। এত খুশবু। সেই নবীর উম্মত আমরা। নিজেকে চেনো। সামান্য দুনিয়া স্বার্থে ইসলামের দুশমনদের সঙ্গে উঠা বসা করে নিজের আখিরাত নষ্ট করো না। শুনছেন তো? হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, মুচি হোক, আরো কত ধর্মের মানুষ আছে, সবার সঙ্গে মেশো। ইসলামের নিষেধ নাই। সবাই মানুষ, সবাই মানুষ, ভাই ভাই মিলে মিশে থাকো। সবাই বাপ আদম মা হওয়ার ছেলে। শুনছো তো নাকি? কিন্তু ততক্ষণ পর্যন্ত মিশতে পারবে, ততক্ষণ পর্যন্ত কারবার করতে পারবে, ততক্ষণ পর্যন্ত লেনদেন করতে পারবে, ততক্ষণ পর্যন্ত বন্ধুত্ব সহযোগিতা একে অপরকে করতে পারবে, যতক্ষণ পর্যন্ত না সে তোমার দ্বীনের বিরোধী কিছু কথা বলবে, দ্বীনের বিরোধী কোনো ষড়যন্ত্র করবে। মানুষ হিসাবে মানুষের সঙ্গে মিশা ইসলামের নিষেধ। জোরে বলো নাই। কিন্তু যেই তোমার দ্বীনের বিরুদ্ধে আগুন তুলবে, সে অমুসলিম হোক আর মুসলিম সুরাতে মুনাফিক হোক, আর তার সাথে সম্পর্ক কোনোভাবেই রাখা যাবে না। তবে এতটুকু বলবো, আমার নবীর কথা, আমার কথাকে যারা ব্যঙ্গ করবে, ক্রিটিসাইজ করবে, তারা আমার সঙ্গে বিরোধী করছেন না, তারা আল্লাহ রসুলের সঙ্গে বিরোধী করছেন। কেন? মুখ তো আমার, কথা তো আল্লাহ রসুলের। কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, আমি যা বলেছি, যা বলছি, আগামী তো আল্লাহ যেন সেইভাবেই বলায় যেটা কোরআন সুন্নাতে আছে। বাইরে কোনো কথা বলার আগে আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝে আসছে? অনেকে বোঝে না, সমালোচনা করে। আমি সতর্ক করছি, তুমি বেঈমান হয়ে যাবে। কেন? মুখ আমার, কথা আমার নয়। কথা কার? আমার রাসূলের। যদি কোনো মুসলিম লিবাসে, মুসলিম সুরাতে আমার নবীর দ্বীনের বিরোধী করে, আর কেউ অমুসলিম যদি আমার নবীর দ্বীনের বিরোধী করে, এই দুজনের মধ্যে আবার বেশি ভয়ানক হলো মুসলিম সুরাতে যে নবীর দ্বীনের বিরোধী করছে, ইসলাম বলছে আরো বেশি ভয়ানক। কেন? ওকে তো লোক চেনে, ওকে তো লোক চেনে, আর এ কিন্তু ধর্মের সেন্টিমেন্ট নেবে। আরে মুসলমান তো। অনেকে বলছে না যে মুসলমানকে কাফের বলছে কেন? আচ্ছা, মুসলমানকে কাফের বলা যায়? এক কথা বললেন, মুসলমানকে কাফের বলা যায়? নাউজুবিল্লাহ। যে বলবে সে কাফের হয়ে যাবে। কিন্তু মুসলমান যখন কুফরি করে, তখন সে কি আর মুসলমান থাকে?
তা তাকে তো বলতেই হবে শরিয়াতের হুকুম এটা। শুনছেন, মশলাটাই বুঝতে পারছেন, শুধু গোল পাকিয়ে দিচ্ছে। আর একদল মুনাফিক বক্তা বেরিয়েছে, ওদের কাছ থেকে পয়সা নিচ্ছে, ওদেরকে বলছে যাই 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 যাই, তুমি ঠিক আছো। ও ভাবছেই তো আমার মোল্লা বলে দিয়েছে। কেমনটা জানেন, একজন স্বামী স্ত্রী একে অপরের মধ্যে ঝগড়া হয়ে এখন তিনটে দিয়েছে, বুঝতে পারছেন তো নাকি? তিনটে দিয়েছে। দিবার পরে এক মুফতির কাছে গেছে, মুফতি ফতোয়া দিয়েছে, বেটা তুই যা করেছিস ব্যাস একেবারেই শেষ, তালিল ছাড়ার উপায় নেই। শুনছেন তো নাকি? ও তো মাথায় হাত, ওর মাথায় হাত। আর সমাজে কিছু ভাড়াটিয়া লোক ছাড়া থাকে, সমাজে কিছু ভাড়াটিয়া লোক ছাড়া থাকে ধরে ধরে নিয়ে যাওয়ার জন্য, যা পয়সা হবে কিছু কনসেশন তোকে দেবো খনি। শুনছেন, এইরকম কিছু একটা লোকের পাল্লায় ও গিয়ে পড়েছে। এত টেনশন কিসের রাগ? না সব রাগের মাথায় সর্বনাশ করে ফেলেছি। কি করেছিস? না আমি 3 বার দিয়ে দিয়েছি। অমুক এলাকার মুফতির কাছে গিয়েছিলাম, মুফতি বলছে শেষ, আর কিছু করার নেই। বুঝতে পারছেন তো নাকি? এ বলছে দেখ অত চিন্তা করছিস কেন? আমাদেরও একটা মুফতি আছে, আমাদেরও একটা মুফতি আছে। 20,000 টাকা খরচ করতে পারবি তো? শুনছেন, ও মশলা ঘুরিয়ে দেবে, বুঝে তাই নাকি? এবার সাধারণ মুসলমান, এ তো মুসলমান সাধারণ। এ যে হাজি কি হয়েছে? অসুবিধা নেই, একবার হয়েছে। বলুন বলুন, ফতোয়া দিয়ে তো ঘুরিয়ে দিল। ও সংসার করছে, 4টে ছেলে হয়েছে। এই 4টে ছেলে শরিয়াতের ভাষায় কি বলে? কথা বলছে না? এই 4টে সন্তান শরিয়াতের ভাষায় কি বলে? এখন বলুন, এই সন্তান আবার যদি বড় হলে নেতা হয়, এর দ্বারা মসজিদ মাদ্রাসা ইসলাম বাঁচবে? কিন্তু মুসলমানের ছেলে তো না, সমস্যাটা অন্য জায়গায় হয়ে গেছে। কিছু বুঝাতে পারছি? এইভাবে ইসলাম বিদ্বেষীরা, ইসলামের দুশ্মনেরা বড় প্ল্যান মাফিক আমার ধর্মের ঘরে এরকম দ্বারা আস্তে আস্তে বীজ রোপণ করে দিচ্ছে। তাই বলবো, শরিয়াতকে বোঝো। আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ যদি টক্কর লাই বিরোধী করে, সঙ্গে সঙ্গে সে কুফরি করলো। কুফরি যে করে তাকে শরিয়াত বলছে, সে কাফের হয়ে যাবে। আসেন বাপেরা, নওজওয়ানেরা, আমার রাসূলে পাকে দাদি জান, আমার রাসূলে পাকের আম্মা জানকে ডাক দিলেন, এ আমেনা মা এদিকে আসো মা। রাসূলুল্লাহ দাদু জানো রয়েছে, নবী পাকের দাদি জানো রয়েছে। আম্মা আমেনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও আমেনা সব জায়গায় একটাই চর্চা চলছে, তুমি আতর কোথা থেকে পাও মাগো? আম্মা আমেনা মুখে থুতু জমিনে ফেললে, সঙ্গে সঙ্গে থুতু থেকে আতরের শিশি ডিব্বা খুললে যেভাবে খুশবু বাইর হয়, ওর মধ্যে থেকে খুশবু বাইর হতে লেগেছে থুতু মুবারক থেকে। ওই সময় আম্মা আমেনা বলতে লেগেছে, আমার আব্বা আম্মা এ আতর আমেনার নয়। কেন? আমেনা কোনো আতর মাখে না। এ আতর হলো যিনি আমার পবিত্র দেহ মুবারকে রয়েছে, এটা হলো তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমার যুবক ভাইরা, সেই নবী পাককে মোহাব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। তিনি আমাদের নেতা, আমাদের গর্ব হওয়া দরকার। এই খুশবুওয়ালা নবী ছেড়ে দিয়ে দুর্গন্ধওয়ালাদের পিছনে ছুটছো, বোকা কোথাকারে।
তোমার নবীর আখলাক চরিত্র আদর্শ তোমাদের জন্য মডেল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ পাক আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছে। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো। তোমরা রোজা রাখবে, আমার নবীকে দেখো। তোমরা হজ করবে, আমার নবীকে দেখো। তোমরা দান খয়রাত করবে, আমার নবীকে দেখো। তোমরা জিন্দেগি সংসার জীবন করবে, আমার নবীকে দেখো। এক কথায় জীবনের প্রতিটা মুহূর্তে নবী করেন আমাদের মডেল। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, এমনকি ধর্মনীতি আমার নবীকে দেখে অনুসরণ করো। সমাজনীতি আমার নবী পাক হলেন মডেল। পরিবার নীতি আমার নবী পাক হলেন মডেল। রাজনীতি আমার নবী পাক হলেন মডেল। রাষ্ট্রনীতি আমার নবী পাক হলেন মডেল। তোমার জিন্দেগিতে অন্য কাউকে অনুসরণ করা যাবে না, অন্য কাউকে ইত্তেবা করা যাবে না। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমার জন্য আল্লাহ একমাত্র মডেল করেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে। সেই নবীকে অনুসরণ করো, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় করো, ভালোবাসো। আখিরি জামানা ফিতনা ভরা পৃথিবী। আল্লাহ রাসূল বলতে, যেমন পানি হলে বাড়ির ছাদে বা বাড়ির উপরে টালিতে খোলাতে যাই বলেন, যেভাবে পানি পড়ে আখিরি জামানায় মানুষ ওইভাবে ফিতনার মধ্যে জড়িয়ে যাবে। ফিতনা তার বাড়িতে, তার উপরে এইভাবে আসবে। এটা খুব কঠিন সমাজ। দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, মুসলমান সেজে মৌলানা, মুফতি, পীর, পীরজাদা, বক্তা, মুসলিম দরদি, নেতা ইত্যাদি ইত্যাদি দেখিয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান চলছে। তবে মনে রাখবেন, দয়ার নবী এজন্য আমাদেরকে জানিয়ে দিয়েছে, আমার মাননেওয়ালারা, তোমরা আমাকে যারা মানো, রসুল বলছেন তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। আমাদের লিডার হবে কোরাইশ বংশের ছেলে, এটা মাথায় থাকবে তো নাকি? হ্যাঁ, তার পিছনে দাঁড়াবে আমার রসুল বললেন। তাহলে কি হবে? নবীর বংশের খাতিরে আল্লাহর পক্ষ থেকে বরকত ও সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কাছেন আমার নবী পাকের মিলাদের মাস চলছে। আল্লাহ নবী শিশু বেলার আরো কিছু কথা আপনাদের কাছে বলি। কি গো, শুনবেন তো না? নবীর ছোটবেলার আলোচনা শোনা যাবে না, এরকম ধাকিদা নয়। আল্লাহ পাক আমার নবী পাককে কত নিয়ামত করেছেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি একদিন ঘরের মধ্যে প্রবেশ করলাম, হঠাৎ করে দেখতে লাগলাম আমার ঘরের দেয়ালগুলো পর্যন্ত আমি আমিনা আমাকে সালাম দিতে লেগেছে, আমাকে মুবারকবাদ দিতে লেগেছে, আর বলতে লেগেছে, আমিনা রে ধন্য তুমি, সাইয়্যিদুল মুরসালিনের মা হয়েছো। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি বড় আনন্দে দিন কাটাতে লাগলাম, আমি বড় আশ্চর্য অবাক হতে লাগলাম। এক এক রাত্রিরে এক এক নবী আলাইহিস সালাম আমার খবরের মধ্যে আসতে লেগেছে, আমাকে এমন করে মোবারকবাদ দিতে লেগেছে, এ আমিনা তোমাকে আল্লাহ বড় ধন্য করেছে, দোজাহানের সুলতানের মা বানিয়েছে। আম্মা জান আমিনা আরো বলতে লেগেছে, আমি যখন রাস্তা দিয়ে যেতে লেগেছে, আমি অবাক হয়ে দেখতে লাগলাম পাথরের বালিকোনা গুলো, এমন করে পাথরগুলো আমি আমিনা আমাকে সালাম মুবারকবাদ দিতে লেগেছে। গাছগুলো ঝুঁকে গিয়ে আমি আমিনা আমাকে ইস্তেকবাল করে আমাকে সালাম দিতে লেগেছে। এমনকি আমি আমিনা আমি কুয়াতে যখন পানি পানতে গেলাম, কুয়ার পানি রশিদে তুলতে হতো, বড় কষ্ট হতো, বড় ব্যথা লাগতো, বড় যন্ত্রণা হতো, বড় কষ্ট হতো। কিন্তু আমি আমিনা নবী মুহাম্মদ রাসূল যখন আমার রেহেমে মোবারকে ছিল, আমি আমিনা যখন কুয়ার পানি আনতে গেলাম, আমি অবাক হয়ে গেলাম, ওই কুয়ার পানির ভেতর থেকে সালাম আসে, আমিনা তোমাকে সালাম, মুবারকবাদ তোমাকে। এই আমিনা রে, কি দরকার ছিল পানি আনার জন্য কুয়ার
কাছে আসার, এ আমেনা হুকুমটা করলে আমি পানি তোমার ঘরে গিয়ে ভরে দিয়ে আসতাম। আরো জোরে বলুন সুবহান। শুনছেন? কি গো শুনছেন তো নাকি? অনেক মুসলমান দাবিদার এমনও আছে যারা নবীর মোজেজা মানে না। মোজেজা বোঝে? কি গো বলবেন তো হ্যাঁ কি না? মোজেজা বোঝে? মোজেজা হলো এমন কিছু অলৌকিক ঘটনা যেটা নবীদের দ্বারা আল্লাহ ঘটায়। নবীদের দ্বারা আল্লাহ ঘটায় সামনের ব্যক্তিকে আজিজ করার জন্য, একে বলা হয় মুজেজা। আর ওলিদের দ্বারা এমন কিছু অলৌকিক ঘটনা ঘটায় আল্লাহ, যেটাকে বলা হয় কারামত। মনে থাকবে, মুজেজা হক, কারামত হক, অস্বীকারী ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছি? তাহলে আম্মা আমেনা হুজুরকে পানি থেকে আওয়াজ আসছে, আমেনা হুকুম করলে ঘরে গিয়ে ভরে দিয়ে আসতাম পাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই কি আশ্চর্য হচ্ছে? একটু হ্যাঁ কি না বলি? আশ্চর্য হচ্ছে। এর বিষয়ে আর একটা দলিল আপনাদের দিয়ে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তের এলান করলেন। নবী 40 বছর বয়সে নবী হয়েছে এমনটা নয়। নবী তো তখন নবী ছিল যখন কোনো কিছুই আল্লাহ বানায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলেন 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, নবী হয়েছে, অবশ্যই সে গোস্তাখে রাসূল ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? এগুলোই তো আকীদা, এগুলোই জানতে হবে। কেন আল্লাহ নবী বলেছে ৭২ দল জাহান্নামে যাবে। তাদের মসজিদও থাকবে, নামাজও থাকবে, তাদের মাদ্রাসাও থাকবে, শিক্ষাও থাকবে, তাদের রোজাও থাকবে, হজও থাকবে, দান খায়রা সবই থাকবে। রাসূল বলছে তারপরও তারা জাহান্নামে যাবে। শুনছেন? অনেকে তো এমনও বলে ফেলছে, আমার বিরোধী করতে গিয়ে অনেকে এমনও বলে ফেলছে কে জান্নাতে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলছে নবীও নাকি জানে না। মানে আমার বিরোধী করতে গিয়ে নিজে বেঈমান জাহান্নামের টিকিট কাটছে, হুঁশি না। তোর আমাকে পছন্দ হয় না, আমার উপরে রাগ হচ্ছে, আমার বিরোধী করছিস, আলাদা বিষয়। তো একটু ভাষাটা বুঝে বল। কথা বুঝে আসছে না? না, খুব সাবধান। আর মনে রাখবেন, আব্বাস সিদ্দিকী নিজের জন্য প্রতিবাদ করে না। আমার বাপকে, মাকে, পরিবারকে, দাদুকে, ভাইদেরকে কত গালিগালাজ সমাজের একদল মুসলিম সুরাতে মুনাফিক নেতারা করছে না, করেনি। তাদের পক্ষ দিয়ে কোনোদিন প্রতিবাদ আমি করিনি। কিন্তু আমার রাসূলের দ্বীনের ব্যাপারে যদি কেউ আঘাত দেয় তখন প্রতিবাদের দরকার আছে না? না আছে। তখন প্রতিবাদ করাটা হলো ফরজ, করতেই হবে। কথা মাথায় ঢুকছে? এই জায়গাটা মনে রাখবে। তো ভাইরা আমার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩টা দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললেন ৭২ দলে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান খায়রাত সব থাকবে, এরপরও তারা জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তরে আল্লাহ নবীর হাইয়া, আদব, প্রেম, সম্মান থাকবে না। শুনছেন?